আজকে তোমাদের বাচ্চাদের পাটিয়ালি প্যান্ট কাটিং করে দেখাবো। তো তার জন্য কি করেছি, 2 মিটার কাপড় নিয়ে নিয়েছি। এখানটায় লাল কালারের বাটার সিল্ক আছে এটা। তো 2 মিটার কাপড় নিয়ে নিয়েছি এবং এই 2 মিটার কাপড়কে আমি 4 ভাঁজ করে নিয়েছি এবং 2 মিটার কাপড়কে 4 ভাঁজ করেছি। জোড়া সাইডটা সবসময় থাকবে বাঁ দিকে, মানে তুমি যেদিকে বসবে তার বাঁ দিকে রাখবে জোড়া সাইড, আর ডান দিকে রাখবে খোলা সাইড। তো এখানে 4টে ফোল্ড করা আছে, 1 2, এর মধ্যে 1 3, আর এর মধ্যে আরেকটা আছে 4। মোটামুটি এটাকে 4 ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ করা হয়ে গেছে। এবার একদম উপর থেকে তোমার ঝুল যোগ 2 যোগ 1.5 ইঞ্চি, যেমন বড়দের পাটিয়ালি প্যান্ট পরে আগে দেখিয়েছি আগের দিন, তো আজকে বাচ্চাদের দেখাচ্ছি। ঝুলের মাপ আছে এখানটায় 30, তাহলে 30 যোগ 2 যোগ 1.5, তাহলে এখানটায় আমার হবে 30 32 33 33.5 ইঞ্চি এখানটায় ঝুলের মাপ এসছে। তো একদম উপর থেকে নিচ পর্যন্ত 33.5-এ দাগ দিয়ে নেব, 33 ইঞ্চি, আর তার সঙ্গে হাফ ইঞ্চি দাগ দিয়ে নেব। তো এখানে 33.5 ইঞ্চি হয়ে গেল এই পর্যন্ত। এখানটায় 33.5 ইঞ্চি আসছে, মানে পায়ের কাজটা। এবার পায়ের কাছে যেখানে আমার 33.5 ইঞ্চি আসছে সেখান থেকে আমাদের মুহুরির মাপ হয়, পায়ের মুহুরির মাপ। তো এখানে এই বাচ্চার পাটিয়ালি প্যান্ট করতে দিয়েছে, তো এর পায়ের মুহুরির মাপ রয়েছে 11। তো 11কে আমি অর্ধেক করব, 11 অর্ধেক হবে 5.5। তো 5.5 ইঞ্চি এখানটা আমি দাগ দিয়ে নিলাম, 5.5 ইঞ্চি। প্রথমে মুহুরির অর্ধেক করে নেব, সেই 5.5 ইঞ্চি দাগ দিয়ে নেব, আর তার সঙ্গে সেলাই মার্জিনের জন্য 1.5 ইঞ্চি এখান থেকে আরও দেবো। তো এখান থেকে 5.5 দিলাম, তারপর এখান থেকে আরও 1.5 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। এবার উপর থেকে একদম যেখান থেকে ঝুলের মাপ নিয়েছি, তো আগের দিন পাটিয়ালি প্যান্ট বড়দের জন্য নিয়েছিলাম 10 ইঞ্চি, আর একটু লম্বা হলে তাদের জন্য 8 ইঞ্চি নিয়েছিলাম। এবার এটা যেহেতু বাচ্চাদের হবে, তাহলে তাদের পাটিয়ালি প্যান্টের কোমরের মাপ হবে 6 7 বা 8, যে যেটা নিতে পারো। তো আমি এখানটা 8 ইঞ্চি নিয়েছি। উপর থেকে একদম 8 ইঞ্চি এখানে একটা দাগ দিয়ে দেবো, আর সেটাকে লম্বা স্ট্রেট করে এখান থেকে 8 দেব, এদিক থেকেও 8 ইঞ্চি দেব। যেখানে 8 ইঞ্চি হবে এখানে দাগ দিয়ে দেবো। 3টে দাগকে একসঙ্গে পরপর জুড়ে নেব। এবার উপর থেকে যে কোমরপটিটা হয়েছে সেটা সোজা একটা লম্বা লাইন করে স্কেল দিয়ে জুড়ে দেব। তো জোড়া হয়ে গেছে। এবার উপর থেকে এখান থেকে হাইয়ের মাপ ছিল 6 7 বা 8 ইঞ্চি। তো যেহেতু বাচ্চাদের হচ্ছে তার জন্য এখানে হবে, কেউ নিতে পারো 4 5 6। তো আমি এখানটায় 5 ইঞ্চি নিয়ে নিলাম। যেখানে 5 ইঞ্চি দাগ দিলাম, এটা হয়ে গেল এখান থেকে হাইয়ের মাপ। তো এখান থেকে হাইয়ের মাপটা কত নিতে পারবে, 5 6 বা 7 ইঞ্চি এখান থেকে এটার মাপ নিতে। যেহেতু বাচ্চাদের, বড়দের হলে এখান থেকে কত নিতাম আমরা, এখান থেকে 7 8 বা 9 ইঞ্চি যেটা ইচ্ছা। এখান থেকে আমি নিয়েছি 5 ইঞ্চি, আর তারপর এখান থেকে এটা মুড়ি পর্যন্ত স্ট্রেট লাইন করে সোজা জুড়ে দিয়েছি। তাহলে এখান থেকে 6 7 বা 8 ইঞ্চি বেল্টের মাপ, এখান থেকে হাইয়ের মাপ 5 6 7 যেটা ইচ্ছা নিতে পারো। তো আমি এখান থেকে 5 ইঞ্চি নিয়েছি যেহেতু খুবই ছোট বাচ্চা। তারপর এখান থেকে এটা মুড়ির সঙ্গে জুড়ে দিয়েছি। তো এবার পুরো ড্রয়িংটা কমপ্লিট হয়ে গিয়েছে এখানটা। এবার এটাকে আমি কেটে দেখাবো। তো প্রথমে পায়ের মুহুরিটা আমরা কেটে নেব এখান থেকে। যেহেতু এখানে বাটার সিল্ক কাপড় আছে, তাই আমাদেরকে ধরে ধরে কাটতে হবে। তাড়াহুড়ো করে কাটলে কিন্তু হবে না, কাপড় এদিক ওদিক হয়ে গেলে সেলাইয়ের সময় কিন্তু অসুবিধা হবে। তো তার জন্য আমাদেরকে এখানটায় ধরে ধরে কাজ করতে হবে খুব ধৈর্যের সঙ্গে। বাটার সিল্ক মানে এখানে পাতলা কাপড়, তো একদম ধরে ধরে আমাদেরকে কাটতে হবে। পুরো এখান থেকে হাই পর্যন্ত চলে যাব। হাইয়ের মাপ যেখানে নিয়েছিলাম সেখান পর্যন্ত চলে যাব, আর এটা ধরে ধরে কেটে দেব।
মুড়ি থেকে পুরো হায়ের মাপ পর্যন্ত কাটা হয়ে গেল। এটা হায়ের মাপ পর্যন্ত কাটা হয়ে গেলে বেল্টটা পুরো কেটে নেব। এখান থেকে পুরো বেল্টের মাপটা আমরা আস্তে আস্তে করে কেটে নিলাম। হয়ে গেল। এই কাপড়টা পুরো এরকম 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 করে এই বেল্টের সঙ্গে কুঁচি দেওয়া হবে। তারপর যে এই বেল্টের কাপড়টা 6-7 মানে এই যে 8 ইঞ্চি এটা কেটে নিয়েছিলাম, এবার এই কাপড়টার সঙ্গে আমরা কি করব, কাপড়টাকে পুরো খুলে নেব এবং কোমরের মানে পাছার মাপ যা থাকবে তার সঙ্গে 10 ইঞ্চি যোগ করে দেব। দিয়ে এখান থেকে এত বড় তো বেল্টের কাপড় হবে না, তার জন্য আমাদেরকে কি করতে হবে, কাপড়টাকে ছোট করে কাটতে হবে। তো এটার মাপ আমরা কত নেব, পাছা হচ্ছে 28, তার সঙ্গে 10 যোগ করলে কত 38 ইঞ্চি। তো এখান থেকে পুরো লম্বা করে 38 ইঞ্চি মেপে নেব। যেখানে আমার 38 ইঞ্চি হবে সেটাই সেই পর্যন্ত কেটে নেবো। তো ফিতে নেওয়া হয়ে গেল। এবার 38 দেখবো কোথায় আসছে। এইভাবে বেল্টটাকে লম্বা করে মাপতে মাপতে যাব, গিয়ে দেখব যেখানে আমার 38 মানে 28 পাছা তার সঙ্গে 10 যোগ করলে 38। তো আমার এখানে 38 ইঞ্চি আসছে, এটাকে আমি কেটে নেব। এভাবে ফেলে রাখবো। এই জায়গাতে আমার 38 ইঞ্চি এলো ফিতে দিয়ে মাপার পরে। তো আমি এটা কেটে নিলাম। হয়ে গেল। এটা আমার বেল্টের মাপ বেরিয়েছে। এই যে বেল্টটা দেখো ছোট হয়ে গেল, বাচ্চাদের প্যান্ট তাই। এবারে এই যে কাপড়টা কাটলাম নিচের পাটটা, এটা এর সঙ্গে আস্তে আস্তে কুচি দিয়ে কুচি দেওয়া হয়ে যাবে। যদি কারোর বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে বলবে, তাহলে আমি আরেকবার তোমাদের কাটিং এমন খাতায় অঙ্ক করে বুঝিয়ে দেব।